হরে কৃষ্ণ। শ্রাবণ মাস মহাদেবের মাস। এই শ্রাবণ মাসে মহাদেবের পুজো করতে গিয়ে যে দুইটি ফুল মহাদেবের অত্যন্ত প্রিয় এবং এতে বিশেষ সৌভাগ্য লাভ করা যায়, মনস্কামনা পূর্ণ হয় যদি শিবকে সেই ফুল নিবেদন করা হয়। আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জেনে নিব। সেই সঙ্গে এই শ্রাবণ মাসে মহাদেবের পুজোর কি মাহাত্ম্য। আমরা জানি এই মাসে 16 সোমবার ব্রত করা হয়। শ্রাবণ মাসে সেই সোমবারে শিবের বিশেষ পুজো করা হয়। কিন্তু কি এমন মাহাত্ম্য, কেন এই মাসে শিবের পুজো করা হয়, যারা পুজো করবে তারা কি ফল প্রাপ্ত হতে পারে? মহাদেব হচ্ছে সমস্ত দেবতাদেরও ঊর্ধ্বে যিনি দেব, আদিদেব মহাদেব। শ্মশান ঘাটের সদ্য চিতার ভস্য তিনি শরীরে মেখে থাকে। এই হচ্ছে মহাদেব। তিনি পঞ্চমুখে রাম নাম জপ করে পরব্রহ্মে লীন হয়ে থাকে সাধনায়। এজন্য মহাদেবকে সেবা করা অত্যন্ত শুভ। তাই আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই মহাদেবের বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করি। আশা করি একটুকু হলেও এই বিষয়গুলো জেনে আপনি সমৃদ্ধ হবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী দেবাদিদেব মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখুন, হরকে বাদ দিয়ে হরির কৃপা কিন্তু লাভ হয় না। এজন্য ভাগবতে একটি মন্ত্র আছে, নিম্নগামাম যথা গঙ্গা দেবানাম উচ্যুত যথা বৈষ্ণবানাম যথা শম্ভু। যেমন তীর্থগণের মধ্যে গঙ্গা দেবী শ্রেষ্ঠ, আবার সমস্ত দেবদেবীর মধ্যে ভগবান শ্রীবিষ্ণু শ্রেষ্ঠ, ঠিক তেমনি সমস্ত বৈষ্ণবদের মধ্যে মহাদেব হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বৈষ্ণবানাম যথা শম্ভু। এই যে আমরা ভগবানের সেবা করি, তো এই ভগবানের যারা সেবা করে বা বিষ্ণুর যারা ভক্ত হয় এদের বলে বৈষ্ণব। কিন্তু এই বৈষ্ণবের মধ্যে মহাদেব হচ্ছে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। আর এই মহাদেবের কৃপা বাদ দিয়ে ভগবানেরও কৃপা লাভ করা যায় না। হরকে বাদ দিয়ে হরির কৃপা লাভ হয় না। কিন্তু এই হরকে বলা হয় মহাদেব। মহাদেব হচ্ছে আদি গুরু এবং এই আমার যে গুরুদেব বা আপনার যে গুরুদেব, ইনি হচ্ছে সেই হরের মানে সেই হরের স্বরূপ বা আদি গুরু তিনি মহাদেব। তো নিজের গুরুদেব হচ্ছে সেই মহাদেবের মানে প্রতিনিধি, বা সেই মহাদেব হচ্ছে যেহেতু আদি গুরু, তারই প্রতিনিধি হচ্ছে সেই গুরুদেব। এজন্য গুরু কৃপা লাভ না করে ভগবানেরও পর্যন্ত কৃপা লাভ করা যায় না। তাই বিশেষ করে এই শ্রাবণ মাসটি মহাদেবের মাস বলা হয়। আমরা তো জানি শ্রাবণ মাসে প্রতি সোমবার ভক্তি ভরে মহাদেবের পুজো আদি করা হয়। এটি কিন্তু অত্যন্ত ভালো। বিশেষ করে মা পার্বতী পর্যন্ত এই মহাদেবের কৃপা লাভের জন্য তিনি 16 সোমবারের ব্রত করেছেন, মহাদেবের বিশেষ পুজো আদি কিন্তু করেছেন। এজন্য এই 16 সোমবার ব্রত পালন করা, যে সমস্ত মায়েদের জীবনে বিবাহে বাধা রয়েছে, অনেক সময় হয় এরকম তান্ত্রিকেরা এরা ভালো করতে না পারলেও খারাপটা কিন্তু খুব ভালো করতে পারে। কারো বিবাহ বেঁধে রাখা, কাউকে মারণাস্ত্র বা বশীকরণ বিদ্যা প্রয়োগ করা। যারা তন্ত্রবিদ্যা জানে খুবই কম লোকে আছে যারা ভালো উপকার করে, মানে তন্ত্রবিদ্যাটা মূলত তন্ত্রবিদ্যা সৃষ্ট হয়েছিল মানুষের কল্যাণের জন্য। কিন্তু বর্তমানে বেশিরভাগ তান্ত্রিকেরা তন্ত্রবিদ্যা নিজের স্বার্থের জন্য প্রয়োগ করে থাকে। টাকা পয়সা উপার্জন করে, একজনে যে যা বলে সেটাই করে দিচ্ছে। আমি যদি গিয়ে বলি আমি অপরকে বশীকরণ করব, তো টাকা দিলে সে করে দিচ্ছে। এখন এই বশীকরণ করলে সেই ব্যক্তিটার খারাপ হবে না ভালো হবে সেটা তো সে বিচার করে না, সে টাকার মাধ্যমে কাজ করে, তার মানে এটা তার স্বার্থ সিদ্ধি। তো এজন্য এটা ভালো নয়। যে ব্যক্তি আসলে এই কাজটা করলে জগতের মঙ্গল হবে এমন চিন্তা নিয়ে যদি করে, তবে এটা হচ্ছে জগতের কল্যাণের জন্য। এজন্য এই তন্ত্রবিদ্যা কিন্তু বা তান্ত্রিকের কাছে বর্তমানে না যেয়ে পারলে যাওয়া উচিত নয় কোনো ব্যক্তির। তো অনেক সময় হয় এরকম, কোনো মেয়ের যদি বিবাহ বেঁধে রাখা হয় তন্ত্রবিদ্যা দ্বারা, সহজে কিন্তু সেই বিবাহে তার বিবাহ হয় না। এবং এরকম যদি দোষ থাকে, বিবাহে বাধা থাকে, অনেক সময় জন্মগত ভাবে ও জীবনে থাকে দৈবভাবে বিবাহ হয় না সহজে, সেক্ষেত্রে এই পবিত্র 16 সোমবারের ব্রত বা শ্রাবণ মাসে ভক্তি ভরে শিবের পুজো করলে বিবাহে বাধা পর্যন্ত কেটে যায়। এবং জীবনে যদি কোনো বিশেষ মনোবাসনা থাকে তাহলে সেই মনোবাসনা পর্যন্ত পূর্ণ হয়ে থাকে মহাদেবের কৃপায়। বিশেষ করে এই শ্রাবণ মাসে কেন মহাদেবের শিবলিঙ্গে দুগ্ধ, বিল্লপত্র এবং সেই বিশেষ অভিষেক করা হয়, আসলে এর পিছনে সুন্দর একটি কাহিনী পাই আমরা।
এই যে সমুদ্র যখন মন্থন করা হচ্ছিল, সেই মন্দার পর্বতকে দণ্ড করা হয়েছিল এবং বাসুকিনাগকে দড়ি করে এক পাশে দেবতা এবং এক পাশে অসুরেরা মিলে সমুদ্রকে মন্থন করতেছিল। তো তখন সেই সমুদ্র মন্থনের থেকে অনেক কিছু উঠে এসেছে। প্রথমে হাতি, ঘোড়া, এমনকি অলক্ষ্মী দেবী পর্যন্ত সমুদ্র মন্থনের থেকে উঠে এসেছিল। স্বয়ং মাতা লক্ষ্মীও তিনি এই সমুদ্র মন্থনের থেকে উঠে এসেছে। কিন্তু অমৃত আসার আগে সেই যে বাসুকী নাগের দড়ি দিয়ে সমুদ্রকে মন্থন করা হচ্ছিল, এই বাসুকী নাগের মানে এত কষ্ট হচ্ছিল, তার শরীর থেকে তখন মুখ থেকে ভয়ানক বিষ উদ্গীরণ হচ্ছিল, হলাহল বিষ। এই বিষের এত তীব্রতা, দেবতারা সেখানে থাকতে পারছে না, ভয়ানক তীব্রতা। তখন দেবতারা কি করবে, তারা প্রথমে ব্রহ্মার কাছে গেল, গিয়ে বলতে লাগলো, প্রভু আমাদের এই বিষ থেকে রক্ষা করুন, জগজ্জীবকে রক্ষা করুন। ব্রহ্মা বলতে লাগলো, আমি পারবো না, তোমরা প্রভু বিষ্ণুর কাছে যাও। তো দেবতারা মিলে তখন বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর কাছে গেল। ভগবান বিষ্ণু তখন ওই যে মন্থন করা হচ্ছিল তার নিচে কূর্মরূপ ধারণ করে অবস্থান করতেছিল, কচ্ছপের রূপ ধারণ করে। ভগবান বলল, আমি ব্যস্ত আছি, তোমরা মহাদেবের কাছে যাও, দেবাদিদেব মহাদেব তার কাছে যাও। তো তখন সেই দেবতারা মিলে কৈলাসে মহাদেবের কাছে গেল, মহাদেবের কাছে গিয়ে সব কথা জানালো। মহাদেব তখন এসে সেই হলাহল বিষ, ভয়ানক বিষ তিনি কণ্ঠে ধারণ করে রেখেছেন এবং এতটা এই বিষের তীব্রতা, মহাদেবের কণ্ঠ নীল হয়ে গিয়েছে, গাত্র থেকে মানে তাপ বের হচ্ছে। তখন দেবতারা মিলে মহাদেবের বিশেষ পুজো করে, অভিষেক করে শীতল গঙ্গা জল এবং দুগ্ধ আদি দিয়ে। সেই থেকে শ্রাবণ মাসে দেবতারা পর্যন্ত বিশেষভাবে মহাদেবের পুজো করে থাকে। আজও পর্যন্ত প্রত্যেকটা মহাদেবের ভক্ত শুধু নয়, সকল সনাতনীরাই বিশেষ করে ভক্তি ভরে শ্রাবণ মাসে প্রতি সোমবারে অন্তত পক্ষে বিশেষ করে মহাদেবের পুজো করে থাকে, অভিষেক করে থাকে। এজন্য মহাদেবকে যদি বিচার করি, এই মহাদেব ভালো কিছু গ্রহণ করে না। আমরা তো মহাদেবের দোহাই দিয়ে, কিছু যারা আছে নেশা করে বা গাঁজা ভাং খায়, এরা মহাদেবের দোহাই দিয়ে সিদ্ধি খায়। এটা মহাদেবের দোহাই দেওয়া উচিত নয়। মহাদেব হচ্ছে তিনি ভালো কিছু গ্রহণ করে না, ভগবানের কাছ থেকে চেয়ে নিয়েছে, প্রভু আমি জীবনে ভালো জায়গায় থাকবো না, শ্মশান ঘাটে থাকবো, তোমার সেবা করব। ভালো খাবার নয়, আমাকে যেটা মানুষের খাদ্যদ্রব্য নয় সেই ভাং আমাকে দেওয়া হবে, এবং যে ফুল তোমার পুজোয় লাগে না সেই ধুতরা আকন্দ ফুল আমার সেবায় লাগবে। এভাবে করে যেটা ভগবানের গ্রহণ করে না সেটা তাকে নিবেদন করা হয় মহাদেব। এই যে অমৃত তো সমস্ত দেবতারা পান করেছিল, তিনি কিন্তু অমৃত নেয়নি, জগতের কল্যাণের জন্য হলাহল বিষ গ্রহণ করেছিল। এই হচ্ছে মহাদেব। এজন্য মহাদেব আসলেই বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ। এবং এই মহাদেব এভাবে করে তিনি, তার স্মরণে যারা যায়, মহাদেবকে যেন আশুতোষ বলা হয়, মানে অল্পতেই যিনি সন্তুষ্ট হয়। আপনি শত অপরাধ করবেন, কিন্তু মহাদেবের ভক্তি ভরে সেবা করতে পারলে সমস্ত অপরাধ মহাদেব ভুলে যায়, এজন্য তাকে ভোলানাথ বলা হয়। আর যেহেতু অল্প একটুকু সেবা করার মাধ্যমে তার বিশেষ কৃপা লাভ করা যায়, তাই তাকে বলা হয় আশুতোষ, মানে অল্পতেই যিনি সন্তুষ্ট হয়ে থাকে। তো তাই আপনারা এই, যদিও শ্রাবণ মাসের 2টি সোমবার শেষ হয়ে গিয়েছে, বাকি যে 3টি সোমবার আছে, আপনারা ভক্তি ভরে মহাদেবের একটুকু বিশেষভাবে পুজো আদি করতে পারেন। এটি অত্যন্ত শুভ এবং বিশেষ মঙ্গলময়। পাশাপাশি এই মাসে হচ্ছে ব্রতের নিয়ম কি, যদিও আমরা অনেকে জানি, তারপরেও জেনে নিচ্ছি। যদি শিবের ব্রত করেন, সেক্ষেত্রে হচ্ছে সারাদিন উপবাস করে সন্ধ্যাকালে শিবের বিশেষভাবে পুজো অভিষেক করে তারপরে ভগবানের প্রসাদ খেয়ে ওই ব্রত ভঙ্গ করতে পারেন। কিন্তু এখানে একটা কথা, এই যে শিবকে যদি নিবেদন করা হয় শিবলিঙ্গে কোনো ভোগ বা দ্রব্য, সেটা কিন্তু গ্রহণ করা উচিত নয়। সরাসরি শিবলিঙ্গে কোনো দ্রব্য আদি নিবেদন করলে সেটা কোনো ভক্তের খেতে নেই, গ্রহণ করতে নেই। তাহলে কিভাবে গ্রহণ করা যাবে? প্রথমে হচ্ছে শালগ্রাম শিলা, বা যদি বিষ্ণুকে কোনো ভোগ দেওয়া হয়, সেই ভোগ প্রসাদ যদি মহাদেবকে নিবেদন করা হয়, সেই মহাপ্রসাদ প্রত্যেকে গ্রহণ করতে পারবে। কিন্তু শিবপুরাণ বা নারদীয় পুরাণে স্পষ্ট নিষিদ্ধ আছে, শিবকে নিবেদিত দ্রব্য কখনো কারো গ্রহণ করা উচিত নয়। এভাবে করে আপনারা এই ব্রত এভাবে করে পালন করবেন।
এবং ব্রতের দিনে যদি আপনি নির্জলা বা উপবাস করতে না পারেন, সেক্ষেত্রে অন্ততপক্ষে নিরামিষ খাবার গ্রহণ করতে হয়। এখন যারা কৃষ্ণ ভক্ত তারাও কি ব্রত করতে পারবে? হ্যাঁ, অবশ্যই ব্রত করতে পারবেন। কৃষ্ণ ভক্ত হলেও এই সোমবারে আপনি ভগবানের প্রসাদ গ্রহণ করে তারপরে ভগবানের পুজো, মহাদেবের অভিষেক আদি করতে পারেন। এভাবে করে আপনি ব্রত আদি করতে পারেন। এবং আর একটা বিষয় হচ্ছে, মহাদেব তিনি অমর বিদ্যা জানেন। মহাদেবকে এজন্য মৃত্যুঞ্জয় বলা হয়। মহাদেব মৃত্যুকে পর্যন্ত জয় করে নিয়েছে। সমস্ত দেবতাদের একদিন মৃত্যু হবে, মহাদেবের কোনোদিন মৃত্যু হয় না। মা পার্বতীর পর্যন্ত মৃত্যু হয়, কিন্তু মহাদেবের কখনো মৃত্যু হয় না। এজন্য তাকে বলা হয় মৃত্যুঞ্জয়, যিনি মৃত্যুকে পর্যন্ত জয়ী হয়েছেন। এজন্য সেই অমর বিদ্যা কি? সেই অমর বিদ্যা হচ্ছে ভাগবতীয় বিদ্যা, মহাদেব জানতেন। এজন্য আপনারা সোমবারে তেমন কিছু না করতে পারলেও বাড়িতে একটুকু ভাগবত পাঠের আয়োজন করতে পারেন, আর অথবা আপনি নিজে পাঠ করতে পারেন ভাগবত। কেননা সনাতন ধর্মের যত শাস্ত্র আছে সব থেকে মহিমান্বিত শাস্ত্র হচ্ছে এই ভাগবত। ব্যাসদেব সমস্ত শাস্ত্র রচনা করেছেন, সব শেষে গিয়ে এত শাস্ত্র গ্রন্থ রচনা করার পরেও শান্তি পাচ্ছিল না। তখন তার গুরুদেব নারদ মুনি বলেছিল, তুমি এত কিছু রচনা করলে কিন্তু শান্তি পাচ্ছ না, কারণ তুমি নির্মল কোনো গ্রন্থ রচনা করোনি। তো তখন ব্যাসদেব আবার সাধনায় বসলেন, সাধনার সর্বশ্রেষ্ঠ স্তরে গিয়ে সিদ্ধি লাভ করে এই ভাগবত রচনা করেছিলেন। এবং 7 দিন যদি কেউ এই ভাগবত শ্রবণ করে, তিনি অন্তিমে মুক্তি লাভ করতে পারে। আর মহাদেব এই ভাগবত কথা জানতো, এজন্য তিনি অমরত্ব প্রাপ্ত হয়েছেন। তাকে এজন্য বলা হয় মৃত্যুঞ্জয়। পাশাপাশি এই যে আমরা ভগবানের মন্দিরে গিয়ে ঘন্টা বাজাই, ভগবানকে মানে ঘন্টা বাজিয়ে ভগবানকে তাকে প্রণাম করা হয়, কিন্তু শাস্ত্রে মহাদেব নিজে বলেছেন, যে ব্যক্তি মা পার্বতীকে বলেছেন, যে ব্যক্তি হর হর মহাদেব বলবে, আমি তার প্রতি ঋণী হয়ে থাকি, তার কি উপকার করব। এজন্য হর হর মহাদেব এটি বলা অত্যন্ত শুভ। আপনারা মাঝে মাঝে মহাদেবের মন্দিরে গিয়ে হর হর মহাদেব বা কীর্তনের শেষে হর হর মহাদেব বলে ধ্বনি করতে পারেন। এটি অত্যন্ত শুভ এবং মঙ্গলময় ধ্বনি। তো যাই হোক, এখন আসুন আমরা ধৈর্য ধরে জেনে নিচ্ছি শ্রাবণ মাসে আদৌ শিবের পুজো করলে কি ফল লাভ হয়, এবং এরপরে গিয়ে এই শ্রাবণ মাসে শিবের পুজো না করতে পারলেও তেমন ভাবে কোন 2টি ফুল শিবকে নিবেদন করতে হয় সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। প্রথমে আমরা শ্রাবণ মাসে শিবের পুজোর বিশেষ মাহাত্ম্য কথা আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে শ্রবণ করি, কেননা শ্রবণম মঙ্গলম, এর ফলে একটুকু হলেও আশা করি শ্রাবণ মাসের সোমবারের বা মহাদেবের পুজোর বিশেষ মাহাত্ম্য লাভ করা যায়। তাই প্রথমে সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। সনাতন ধর্মে শ্রাবণ মাসকে ভগবান শিবের সবথেকে প্রিয় মাস বলা হয়। শাস্ত্রে বলা হয়েছে, এই মাসে ভক্তি ভরে মহাদেবের পুজো করলে বহু জন্মের পাপ নাশ হয় এবং ভগবান শিব ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যখন ভয়ঙ্কর হলাহল বিষ নির্গত হয়, তখন দেবতা ও মানব জাতিকে রক্ষা করার জন্য মহাদেব সেই বিষ পান করেন। বিষের প্রভাবে তার শরীর উত্তপ্ত হয়ে ওঠে। তখন দেবতারা তার মস্তকে গঙ্গা জল, দুধ ও শীতল জল ঢেলে তাকে শান্ত করেন। সেই থেকেই শ্রাবণ মাসে শিবলিঙ্গে জলাভিষেকের বিশেষ মাহাত্ম্য প্রচলিত আছে। শাস্ত্রে বলা হয়েছে, শ্রাবণ মাসে একবারও যদি আন্তরিকভাবে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে শিবের পূজা করা যায়, তবে তার অগণিত পুণ্য লাভ হয়। এই মাসে ব্রত, উপবাস, রুদ্রাভিষেক, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ ও বিল্লপত্র নিবেদন বিশেষ ফলদায়ক বলে শাস্ত্রে বর্ণিত বলা হয়েছে। শিবপুরাণে বলা হয়, যে ব্যক্তি শ্রাবণ মাসে ভক্তি ভরে শঙ্করের পূজা করে, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে শিবলোক প্রাপ্ত করে। আবার স্কন্দ পুরাণে বলা হয়েছে, যে শ্রাবণ মাসে শিবের নাম স্মরণ, উপবাস ও অভিষেকের ফল অন্য সময়ের তুলনায় বহুগুণ বৃদ্ধি পায়। এবং শ্রাবণ মাসে কোনো দ্রব্য দিয়ে শিব পূজা করলে কি কি দ্রব্য দিয়ে শিবের পুজো করতে হয়, শিব অত্যন্ত সন্তুষ্ট হন, তাই তাকে বলা হয় আশুতোষ। শ্রাবণ মাসে যে যেভাবে যে দ্রব্য দিয়ে পুজো করলে বিশেষ ফল লাভ হয়, প্রথমত হচ্ছে গঙ্গা জল বা পরিষ্কার জল। শিবলিঙ্গে গঙ্গা জল নিবেদন করলে মন ও জীবন পবিত্র হয়। জলাভিষেক শিবের সর্বাধিক প্রিয় সেবা। এরপরে রয়েছে কাঁচা দুধ। দুধ দিয়ে শিবের অভিষেক করলে সংসারে শান্তি, সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। দই,
দই নিবেদন করলে পরিবারের সৌভাগ্য এবং সুস্বাস্থ্য লাভ হয়। মধু দিয়ে অভিষেক করলে বাক শক্তি মধুর হয় এবং সম্পর্কের সৌহার্দ্য বৃদ্ধি পায় এমন বিশ্বাস প্রচলিত। ঘৃত নিবেদন করলে যজ্ঞসম পুণ্যদায়ক বলে বিবেচিত হয় এবং ঐশ্বর্য লাভের প্রতীক হিসেবে দেখা হয়। জীবনে তিক্ততা দূর করতে মাধুর্য লাভের প্রতীক হিসেবে নিবেদন করা হয় চিনি বা মিষ্টি। এরপরে রয়েছে আখের রস। এই আখের রস দিয়ে অভিষেক করলে মহাদেব শিব অত্যন্ত প্রসন্ন হন এমন উল্লেখ বিভিন্ন শাস্ত্রগ্রন্থে পাওয়া যায়। তারপরে ফুলের মধ্যে যেমন ধুতুরা বা আকন্দ ফুল, যে ফুল অন্য দেবতার পুজোয় সাধারণত ব্যবহার হয় না, তাই শিবের প্রিয় বলে ধরা হয়। ধুতরা ও আকন্দ ফুল নিবেদনে বিশেষ সৌভাগ্য লাভ হয়। বর্ষ আমাদের স্মরণ করিয়ে দেয় যে দেহ নশ্বর, তাই অহংকার ত্যাগ করে ঈশ্বর ভক্তিতে জীবন উৎসর্গ করা উচিত। সবশেষে বিল্লপত্র। সব নিবেদনের মধ্যে বেলপাতার স্থান সর্বোচ্চ। শাস্ত্রে বলা হয়েছে বেলপাতা ছাড়া শিবের পুজো অসম্পূর্ণ বলে বিবেচিত। বেলগাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। শিবপুরাণ, স্কন্দ পুরাণ এবং পদ্ম পুরাণে বেলপাতার মাহাত্ম্য বিশেষভাবে বর্ণিত। 3টি পত্র বিশিষ্ট বেলপাতা শিবের ত্রিনয়ন, ত্রিগুণ এবং ত্রিশূলের প্রতীক। একটি মাত্র বেলপাতা ভক্তি ভরে নিবেদন করলে 3 জন্মের পাপ নষ্ট হয়ে থাকে। বেলপাতায় 3টি পত্রে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর প্রতীক বলা হয়। আবার কেউ কেউ বলেন এটি ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি এবং ক্রিয়া শক্তির প্রতীক। 3টি পত্রযুক্ত বেলপাতা সর্বোত্তম। বেলপাতা যেন ছেঁড়া বা পোকায় খাওয়া না হয়, পরিষ্কার জলে ধুয়ে নিবেদন করা উচিত। ভক্তি ভরে ওম নমঃ শিবায় বা ত্রয়ম্বক মন্ত্র জপ করে নিবেদন করলে বিশেষ ফল লাভ হয়। শ্রাবণ মাসে শিব পূজায় বিশেষ ফল। কি কি ফল পাওয়া যায়? বহু জন্মের পাপক্ষয় হয়, সংসারে সুখ শান্তি প্রতিষ্ঠিত হয়, ভয় এবং অশুভ শক্তির প্রভাব কমে, রোগ শক্তিকে রক্ষা পাওয়ার আশীর্বাদ লাভ হয়, মানসিক শান্তি এবং আত্মিক শক্তি বৃদ্ধি পায়, পরিবারে কল্যাণ ও ঐক্য বৃদ্ধি পায়, ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস হয় এবং মহামৃত্যু ভয় কমে ও মোক্ষ প্রাপ্তির পথ সুগম হয় এমন শাস্ত্রে বর্ণিত আছে। শ্রাবণ মাসে পালনীয় কিছু নিয়ম: ব্রহ্ম মুহূর্তে জেগে স্নান করে শিবের পুজো করা সর্বোত্তম। ওম নমঃ শিবায় মন্ত্র যে যত বেশি জপ করতে পারবে এটি সব থেকে ভালো। নিরামিষ এবং সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। অসত্য, ক্রোধ, অহংকার এবং পরনিন্দা থেকে বিরত থাকতে হয়। দরিদ্র অসহায় ভক্তদের সেবা এবং দান করতে হয়। শ্রাবণ মাস কেবল একটি মাস নয়, এটি ভগবান শিবের কৃপালাভের এক মহা সুযোগ। এই মাসে আন্তরিক ভক্তি, শুদ্ধ মন এবং নিষ্কামভাবে শিবের পুজো করলে তিনি দ্রুত প্রসন্ন হন। শিব বাহ্যিক আড়ম্বরের চেয়ে ভক্তের হৃদয়ে পবিত্রতাকেই বেশি মূল্য দেন। তাই একটি বেলপাতা, এক মুঠো জল এবং আন্তরিক ভক্তি দিয়েও মহাদেবকে সন্তুষ্ট করা যায়। আসুন আমরা সবাই শ্রাবণ মাসে ভক্তিদেবের বিশেষ চরণে বিশেষ প্রার্থনা করি। ওম নমঃ শিবায়। হে আশুতোষ মহাদেব, আমাদের অন্তরকে পবিত্র করুন, সকল অশুভ দূর করুন এবং ধর্মভক্তি, শান্তি ও কল্যাণে আমাদের জীবন পূর্ণ করুন। হর হর মহাদেব কি জয়। তো এই ছিল মূলত মহাদেবের বিশেষ পুজো বা শ্রাবণ মাসে মহাদেবের পুজোর বিশেষ মাহাত্ম্য কথা। তো এই জন্য এই শ্রাবণ মাসে আপনারা বিশেষ করে আকন্দ বা ধুতুরা ফুল বলা হয়, শ্রাবণ মাসে শিবকে যদি ধুতুরা বা আকন্দ ফুল নিবেদন করা হয় তবে 11টা সোমবার পালন করলে যে ফল প্রাপ্ত হয় সেই ফল লাভ করা যায় শ্রাবণ মাসে শিবকে আকন্দ ফুল বা ধুতুরা ফুল নিবেদন করলে। অথবা এমনও বলা হয় যে শ্রাবণ মাসে যদি কেউ গোলাপ ফুল দিয়ে শিবের পুজো করে তবে এটি অত্যন্ত শুভ, এতেও মহাদেবের বিশেষ কৃপা লাভ হয় এবং বিল্লপত্রের তো কোনো মাহাত্ম্য মানে কোনো কোনো কিছুর সাথে তুলনা হবে না বেলপাতা দিয়ে মহাদেবের পুজো করার সাথে। আপনারা বিল্লপত্র মহাদেবকে নিবেদন অবশ্যই করবেন প্রত্যেকে। তবে শাস্ত্রে বলা হয়েছে যে বেল গাছে ফল হয়নি ওই বিল্লপত্র দিয়ে পুজো করতে নেই। এখন যদি আপনার আশেপাশে এমন কোনো বেল গাছ না থাকে তবে যে কোনো বেল গাছ পেলে ওই বেলপাতা দিয়েও পুজো করতে পারবেন। তো আশা করি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী দেবাদিদেব মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মহাদেবের কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে
আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।